বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আমি আর ডেলি লাইফের রূপা বলছি। তোমরা নিশ্চয়ই সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় সুস্থ আছি, ভালো আছি। তাহলে চলো সকালের জলখাবারটা বানিয়ে নিই। আজকে সকালের জলখাবারে হবে আলু ভাজা। আর আজকে সকালবেলায় আমি আর তোমাদের দাদাভাই খাবো। আর আগের দিনকে রাতে পান্তা ভাত ছিল, তাই ভাবলাম অল্প অল্প যখন আছে আর এখন প্রায় 11টা বাজতে গেল, ঝটপট করে পান্তা ভাত খেয়ে নেবো। আর যদি শর্ট পড়ে ওর সাথে মুড়ি নিয়ে নেবো। আর এরপরে আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, কারণ ঝটপট করে করছিলাম আর আমি তুলতে ভুলেই গেছি। সেজন্য ওই আলু ভাজাটা অবধি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন আমি বটিতে তো আলু ছিলতে পারি না, তাই টেলারের সাহায্যে আলুগুলো আমি ছিলে নিচ্ছি। এবার আলু ছেলা হয়ে যাওয়ার পরে এবার আলুগুলো কুচি কুচি করে কেটে নিই। কাটা হয়ে যাওয়ার পরে আমি ঝটপট করে আলুগুলো ভেজে নেব। আর এরপরে তোমাদের সাথে আর কিছুই শেয়ার করা হয়নি, কারণ বললামই যে ঝটপট করে সব করছি। আর এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে কমপ্লিট, আর ঠাকুরের প্রসাদও খাওয়া হয়ে গেছে। পুজো টুজো দিয়ে বাকি সব কাজকর্মগুলো করে নিই। আর সোনা মাকে চান করিয়ে খাইয়ে সব রেডি করে রেখে দেবো। আর এদিকে আমার ঘরের বিছানাটাও তোলা হয়নি। আর এদিকে তোমাদের দাদা ভাইকে চা দিয়েছি। আর আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মেথির জল খেয়েছো? ও বললো না, খালি পেটে মেথির জল খায়। তাই ওকে খালি পেটে মেথির জলটা দিলাম। আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে তোলা হয়নি, একবারে চলে এসেছি দুপুরবেলা। আজকে দুপুরবেলায় কেউ ছিল না, বড় আন্টি, ছোটো আন্টি আর আমার শাশুড়ি গিয়েছিল নেমন্তন্ন বাড়ি। আর এদিকে তোমাদের দাদাভাই বললো, তাহলে চলো, আমরা তো দুজন আছি, তাহলে আমরা দুজনাই তাহলে খাবো, তাহলে খিচুড়ি করে নিই। তাই আজকে দুপুরবেলায় রান্না হয়েছিল খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, সাথে ছিল ধনেপাতা দিয়ে আলুর দম। আর তোমাদের দাদাভাই এত সুন্দর রান্না করে না, খুব ভালো লাগে। তাই চলো খাওয়া দাওয়া করে একটুখানি বিকালবেলা রেস্ট নেব। এদিকে সোনামা খেতে খেতেই উঠে পড়েছে, তাই আর বিকালটা রেস্ট নেওয়া হয়নি। তাই আমি ভাবলাম, তাহলে যখন বিকালবেলা রেস্ট নেওয়াই হলো না, তাহলে ঘরের সব জামাকাপড় গুছিয়ে ঘর বারান্দা ঝাঁটমাট দিয়ে তাহলে চলে যাব ছাদে একটুখানি। আজকে অনেক দিন পর রিলস করব, কারণ অনেক দিন রিলস করা হয় না, তাই ভাবলাম একটু রিলস করে নিই। তাই একটু ভালো করে একটা শাড়ি পরে নিয়েছি। আর এই শাড়িটা আমার অনেক দিনের, অনেক ছোটোবেলার। আর এই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমি ওই শর্ট ভিডিওতে শর্টে তো ভিডিও ছাড়ি, সেখানে তোমরা দেখতে পারবে একটা শাড়ি পরে আমি ছবি তুলে ছেড়েছি। আর একটাই ভিডিও করেছি, কারণ একটা ভিডিও করতে করতে পেছনে হনুমান এসে দাঁড়িয়েছিল। তারপরে এখন হয়ে গেছে সন্ধে, ঠিক 7টা সাড়ে 7টার মতন বাজে। আজ চলে যাব ফোনের দোকানে। ফোন তো কিনেছি, ফোনের কাচ লাগানো হয়নি, কভার লাগাইনি। কোম্পানি থেকে কভার দিয়েছে, কিন্তু নিজের পছন্দ করে একটা কভার কিনবো। তাই এখানে আমরা তিনজনাই রেডি হয়ে গেছি। আর এদিকে আমাদের সোনামাও রেডি হয়ে গেছে। আর জামা ধরে ও বারবার করে টানছে, ভিডিও ক্লিপ শেয়ার করতেই পারি না ওর জন্য। আর এইদিকে দেখছো, দেখো জামা ধরে ধরে টানতে টানতে আমাকে বাইরে নিয়ে যাচ্ছে, কারণ ওর বাবা তো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি, মা তুই আগে যা, আমি যাচ্ছি, ঘরের পাখা লাইট সব বন্ধ করব, তারপরে তো যাব। আর কে কার কথা শুনে। এবার আমরা তিনজনা মিলে রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম। এখন কিছুটা হাঁটছি, হাঁটতে হাঁটতে তারপরে টুকটুকি ধরবো। আর পাড়ার মধ্যে একটা দোকান আছে, ওখান থেকে তোমাদের দাদাভাই টাকা ভাঙিয়ে নিল। টাকা ভাঙিয়ে নিয়ে এবার আমরা টুকটুকিতে উঠে পড়েছি। উঠে আর কোনো ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ওই পাশে তোমাদের দাদাভাই বসেছে আর এদিকে আমি সোনামাকে নিয়ে বসেছি। এরপর চলে এসেছি ফোনের দোকানে। আমার ফোনে কাচ লাগানো হয়ে গেছে, এরপর তোমাদের দাদাভাই ফোনে কাচ লাগাবে, সেটাই মাপ দিয়ে নিল। এবার কাচ টাচ লাগিয়ে নিক। আর এদিকে সোনামার সাথে আমি এখানে দুষ্টুমি করছি, ওকে বলছি ওটা কি, এটা কি, সেটা কি, এরকম করে জিজ্ঞাসা করছি। তাহলে চলো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর মাকে বলছি চোখ কোনটা, কান কোনটা, নাক কোনটা, ও কিন্তু সব দেখাচ্ছে। আবার এদিকে বললাম নমস্কার করো, ও নমস্কারও করে দিল।
ওকে যখন যেটা বলি ও তখন সেটা বলে, আর ওর ভিডিও দেখছে, ও ভিডিও চলছে, ওই জন্য ওগুলো খুব ভালো লাগে। এবার যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি আর বড় করিনি, কারণ সোনামা তোমাদেরকে গুড নাইট বলেই দিয়েছে। এখন রাত 10:30 বাজে। ফোনের দোকানে এসে অনেকক্ষণ বসেছিলাম, কারণ কাস্টমারও আসছিল, আর এদিকে আমাদের দুইজনের ফোনে কাজও ছিল। ওই কারণে অনেকটাই দেরি হয়ে গেছে। বাড়ি আস্তে আস্তে 10:30 বেজে গেছে। ওর জন্য আর ভিডিও ক্লিপ তোলা হয়নি। আজ ভিডিওটি এই অবধি।